পিএমএন নিউজ। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ইতিমধ্যে আপনারা জানেন যে বাঙালির উৎসব মাতোয়ারা, আর এর মধ্যেই কিন্তু আপনারা জানেন এই কয়েকদিন বাদেই বাঙালির একটা উৎসব আসছে, হোলি উৎসব। আর যাকে নিয়ে উন্মাদন হয়ে পড়ে আপামোর ৮ থেকে ৮০ প্রত্যেকটা বাঙালি। এবং এই রং কতটা মানুষের পক্ষে ক্ষতিকর, না আদতেও রং খেলা ভালো। একদিকে যেমন বলে স্কিনের পক্ষে আবির ভালো, রং অনেকটা খারাপ। আবার অনেক দিকে বলে এই রং বা আবির চোখে গেলে অনেকটাই ক্ষতি হতে পারে। প্রকৃত কি হয় বিস্তারিত জানতে আমরা ইতিমধ্যেই কিন্তু চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, আপনার নাম? ডক্টর অমরনাথ প্রামাণিক। ডাক্তারবাবু, এই যে আবির খেলা হয়, এই আবির বা রং চোখে গেলে মানুষের কতটা ক্ষতি হতে পারে? দেখুন, এতে ডিপেন্ড করে কি কোয়ালিটির আবির বা রং ইউজ করা হচ্ছে। যদি প্রকৃত শুধু আবির ইউজ করা হয় তাহলে সেটা জাস্ট একটা সিম্পল ফরেন বডি, যদি চোখে যায়ও তাতে চোখের কিছু ক্ষতি হবে না। কিন্তু রং কিছু কিছু যেগুলো এখন এখন হয়তো তুলনামূলক আগের থেকে কম ইউজ হয়, কিন্তু আজ থেকে ৪-৫ বছর আগেও ইউজ হতো, সেইগুলো চোখে গেলে সেগুলো কিন্তু চোখের উপর অ্যাসিড যতটা ক্ষতি করতে পারে ততটাই ক্ষতি করে। তার মানে আমাদের যেটা প্রয়োজন যে সিলেকশন, রং খেলাতে কোনো আপত্তি নেই, সিলেকশন অফ টাইপ অফ কালার্স, টাইপ অফ আবির এবং সাবধানতা। স্কিনে লাগান, অসুবিধে নেই। ইভেন স্কিনে যদি কিছু সমস্যা হয় সেটার সমাধান অনেক সহজ। কিন্তু যখনই আপনারা রং খেলছেন চোখের মধ্যে যাতে না যায়, উগ্রভাবে খেলবেন না, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে আজকাল মানুষ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পটলের রং বা বিভিন্ন কেমিক্যাল রং ব্যবহার। এক্স্যাক্টলি, এইগুলোই ইউজ না করাটাই হচ্ছে আমাদের পক্ষে সবচেয়ে ভালো হবে। এগুলো ইউজ না করা, এগুলো অ্যাভয়েড করা। আর একটা ব্যাপার যেটা আমি আগেও লক্ষ্য করেছি, কিছু কিছু সময় হয় এই রং খেলার সময়, বেসিক্যালি রঙের থেকেও ফিজিক্যাল ইনজুরি, মানে রং খেলার মধ্যে ডিসপিউট হচ্ছে, হাত পা লেগে যাচ্ছে, চোখে লেগে যাচ্ছে। এইগুলো সাবধান হওয়া দরকার। যখনই আমরা খেলছি সংযতভাবে খেলি এবং ভালো রং দিয়ে, শুকনো রং, আবির রং, প্রপার আবির রঙে কোনো ক্ষতি নেই। চোখে যদি যায়ও আমাদের পক্ষে খুব একটা কিছু ক্ষতিকারক নয়, সেটা সহজেই ওয়াশ আউট করা যায়। কিন্তু এই যে কেমিক্যাল রং যেগুলো ইউজ করা হয় বা পার্মানেন্ট রং, সেগুলো কিন্তু চোখের ততটাই খারাপ করতে পারে যতটা চোখের মধ্যে ডাইরেক্ট অ্যাসিড ঢেলে দিলে হতে পারে। এবার সেটা সবাই আপনারা ইমাজিন করতে পারেন কতটা ক্ষতি হতে পারে। ডাক্তারবাবু, আর একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আপনি জানেন যে শব্দবাজি যখন বন্ধ হয়ে যাওয়ার পরে আলোকবাজি তৈরি হয়, এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে রং খেলার দিন কিছু কিছু বাজি বার হয়েছে যেগুলো দিয়ে রঙের বিভিন্ন কালার বেরোয়। সেগুলো ছোটরা এবং বড়রা সেখানে জ্বালিয়ে দিয়ে নাচানাচি আনন্দ ফুর্তি তারা করে। সেটা এইগুলো কিন্তু দেখুন, একটা জিনিস আমি ওই গত এতদিনের প্র্যাকটিসে যেটা নোটিস করেছি, বাজির ইনজুরির ট্রেন্ড কিন্তু আগের মতোই রয়েছে। অর্থাৎ কালী পুজোর পর যে বাজি থেকে চোখের ইনজুরি হতো, চোখ নষ্ট হতো, সেই ট্রেন্ড কিন্তু এখনো রয়েছে। এবং সেই জন্য আমি বলবো যে এই বাজি, যেটা আলোকবাজি, সেগুলো ইউজ করতে হলে খুবই সাবধানে ইউজ করা। আর তা না হলে কিন্তু সেই রিস্ক ততটাই যতটা অন্য, মানে কালী পুজোর সময় হোক, দেওয়ালির সময় যে বাজিগুলো হয়, ওই একই রকম রিস্ক। বাজির উপর যতটা আমাদের সাবধানতা করা যায় ততই ভালো। বাজি সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ থেকে শহরের মানুষ, মানে আপামর মানুষ কিন্তু মেতে ওঠে বাজিতে। তারা সবসময়, যারা আমাদের চ্যানেল দেখছেন তারা আপনাকেও দেখছেন নিশ্চয়ই। আমি বলবো তাদের উদ্দেশ্যে এই যে সামনে রং খেলা, কি বার্তা থাকবে? দেখুন, একটাই বার্তা, কেমিক্যাল রঙের ব্যবহার করবেন না, শুদ্ধ আবির ব্যবহার করুন, শান্তিতে খেলুন। যে খেলতে চায় না তার উপর জোর করবেন না, কোনো রকম ফিজিক্যাল অ্যাবিউজ করার চেষ্টা করবেন না। বাজি পোড়াতে চান পোড়ান, কিন্তু সেফ ডিস্টেন্স মেনটেন করে, এবং বাচ্চাদের যতটা সম্ভব রং থেকে দূরে রাখুন। এই হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। হাজারো পেশেন্টের মাঝে আমাদের সময় দেওয়ার জন্য ডাক্তারবাবুকে আমরা পিএন চ্যানেল থেকে আবার ধন্যবাদ জানাই। তার কথা মতন আপনারা শুনতেই পারলেন যে তিনি বলছেন যে কালী পুজোয় যে বাজির ট্রেন্ড থাকে তার থেকে কিন্তু রঙের ট্রেন্ডটা অনেকটাই কমেছে। মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তবুও মানুষকে আরো সচেতন হতে হবে। শুধুমাত্র আবির খেলুন, স্কিনের ক্ষেত্রে হলে সেটা কিন্তু রিকভারি করা অনেক সহজ, চোখের ক্ষেত্রে রিকভারি করা অনেকটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এবং সেই দিকে নজর রেখে আপনারাও বাজি খেলবেন অবশ্যই। আপনাদের আগেম আমাদের চ্যানেলের পক্ষ থেকে, ডাক্তার পক্ষ থেকে আমরা শুভ রং উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইভ চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা।
जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।